নমস্কার, শুভ সন্ধ্যা। আজকের সন্ধ্যায় যে বিষয়টি আপনাদের সম্মুখে তুলে ধরব, ভারতীয় সেনার গৌরবোজ্জ্বল সাফল্য সিঁদুর, অপারেশন সিঁদুর নিয়ে আপনাদের সম্মুখে আজ কয়েকটি কথা তুলে ধরব। পেহেলগামের জঙ্গি হামলার পর যেখানে ২৬ জন মানুষকে, নিরীহ মানুষকে হত্যা করেছিল জঙ্গিরা, সেই জঙ্গি হামলার পর সমগ্র ভারতবর্ষ অপেক্ষা করছিল কিভাবে পাকিস্তানের জঙ্গি এবং জঙ্গিদের মদতদাতা পাকিস্তান সেনা, পাকিস্তান সরকারকে এর উপযুক্ত শিক্ষা দেওয়া যায়। সেই মহেন্দ্রক্ষণ গত রাতে ভারতীয় সেনা গুড়িয়ে দিয়েছে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলো। পাকিস্তান সরকার, পাকিস্তান সেনা স্বীকার করেছে, হ্যাঁ, তাদের উপর সারা রাত ধরে ভারতবর্ষের জঙ্গি বিমান এবং মিসাইলগুলো তাদের জঙ্গি ঘাঁটিকে ভেঙে গুড়িয়ে তছনছ করে দিয়েছে। শুধু তাই নয়, পাকিস্তানের বুকে এখন চলছে কান্নার রোল, হতাশা, ক্লান্তি, ব্যর্থতা। অপারেশন সিঁদুর নিয়ে কুর্নিশ জানাবো ভারতীয় সেই সেনাদের, যে সেনারা এই অপারেশনের নাম দিয়েছে সিঁদুর। হ্যাঁ, পেহেলগামে বেছে বেছে সিঁদুর চিহ্নিত করে, হিন্দুদেরকে চিহ্নিত করে যে হত্যা করা হয়েছিল, এবং সেই সিঁদুর নারীদেরকে বলে দেওয়া হয়েছিল যে তোমরা যে মোদিকে বলো যে তোমাদের আমরা কি হাল করেছি, ঠিক তার উপযুক্ত জবাব জঙ্গিদের দিয়েছে ভারতীয় সরকার এবং ভারতীয় সেনা। অপারেশন সিঁদুরের মধ্যে দিয়ে তাদের বুঝিয়ে দেয়া হয়েছে ভারতবর্ষের মানুষের, ভারতবর্ষের নারীর সিঁদুরের কত দাম, এবং সেই সিঁদুরের জন্য কি মূল্য চোকাতে হচ্ছে পাকিস্তানকে, এবং আগামী দিনে তাদের জন্য অপেক্ষা করছে আরো ভয়ঙ্করতম দিন। অপারেশন সিঁদুরের মধ্য দিয়ে শুরু হয়েছে পাকিস্তানের জঙ্গি এবং জঙ্গি মদতদাতাদের উপযুক্ত জবাব দেওয়া। হ্যাঁ, অপারেশন সিঁদুর শুধুমাত্র একটা ট্রেলার। এরপরে পাকিস্তান কি পদক্ষেপ নেয় তার উপর দাঁড়িয়ে একের পর এক সাজানো রয়েছে ভারতীয় সেনার পরপর কার্যক্রম। প্রথমে জঙ্গি ঘাঁটি, তাদের প্রশিক্ষণ কেন্দ্র, তারপরে জঙ্গিদের মূল মদতদাতা পাকিস্তান সেনা, পাকিস্তান সরকার, এবং এদের সবার মাথায় বসে থাকা আইএসআই, এবং সবশেষ টার্গেট পাকিস্তানের অঙ্গ ছেদন করে বেলুচিস্তানকে স্বাধীন রাষ্ট্র করে দেওয়া। শুধুমাত্র একটি সার্জিক্যাল স্ট্রাইক কিংবা কিছু জঙ্গি ঘাঁটি ধ্বংস ও কিছু জঙ্গিদের মৃত্যু নয়, এবারের লড়াইটা পাকিস্তানের মাটি থেকে ভারত বিরোধী জঙ্গিকে একেবারে সমূলে উপড়ে ফেলতে হবে। পাকিস্তানকে এমন শিক্ষা দিতে হবে যাতে আগামী 50 বছরের মধ্যে তারা ভারতবর্ষের বুকে এরকম কোনো কাপুরুষোচিত নারকীয় হত্যাকাণ্ড যারা তারা চালানোর মতো সাহস যেন না পায়। হ্যাঁ, আর সেই জন্য শুধু জঙ্গি ঘাঁটিদের নয়, একে একে শুরু করতে হবে অপারেশন পাকিস্তান সেনার বিরুদ্ধে। কারণ পাকিস্তানের সেনা প্রধান, প্রতিরক্ষা মন্ত্রী এর আগে স্বীকার করে নিয়েছেন তার দ্বিজাতিতত্ত্বের মধ্য দিয়ে আসিফ মুনির যে হিংসা ছড়িয়ে দিয়েছিলেন, সেই হিংসার পরিণাম ঘটেছিল পেহেলগামে। অন্যদিকে তারপরে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী নিজে স্বীকার করেছেন যে তারা দীর্ঘ 3 দশক ধরে জঙ্গিদের লালন পালন করছে। অর্থাৎ এবার সময় এসেছে পাকিস্তানের মাটি থেকে জঙ্গির বিষ বৃক্ষটাকে পুরোপুরি উপড়ে ফেলার। আর এই জঙ্গির বিষ বৃক্ষ উপড়ে ফেলতে হলে শুধু জঙ্গি ঘাঁটিগুলোকে নিশানা করলে হবে না, পাকিস্তানের মাটিতে যে সেনা পিছন থেকে জঙ্গিদের সামনে রেখে ছায়াযুদ্ধ চালাচ্ছে, এবার পাকিস্তান সেনার সেই ছায়াযুদ্ধ শেষ করতে হবে। অবশ্যই
আমরা অপেক্ষায় থাকব আগামী দিনের ভারত পাকিস্তানের এই যুদ্ধের গতি প্রকৃতির দিকে, এবং প্রতিটি ভারতবাসী আমরা অপেক্ষা করব এই ধরনের জঙ্গি হামলা থেকে যাতে আগামী দিনের ভারতবর্ষের জনগণ মুক্ত হয়। তার জন্য ভারত সরকার যাবতীয় ব্যবস্থা গ্রহণ করবে। ভারতীয় সেনার উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে এবং সেনাদের আরেকবার কুর্নিশ জানিয়ে আমার ভিডিও শেষ করছি। কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।